আপু আমার তো খাবার লাগবে না, বিড়ি হবে? सारी उम्र मैं जो कर जा बड़े यार हाँ Same, same, but different. No money, no honey. 25,000 টাকা, বাবা গো বাবা, 25,000 টাকা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাম্প্রতিক ভাইরাল হওয়া কিছু ভিডিও যা নেটপাড়া সহ সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। চলুন প্রথমে দেখবো কন্টেন্ট ক্রিয়েটর ওমরের একটি ভাইরাল ভিডিও, যেখানে বন্যার্তদের সাহায্যের নামে যারা ব্যবসা শুরু করেছেন তাদেরকে ধুয়ে দিলেন। ভাই তুমি বন্যার্তদের পাশে দাঁড়াইছো, মানুষের সাহায্য করতে, তো এটা ভালো কথা, মানবিক কাজ করা ভালো। কিন্তু ত্রাণ দেওয়ার সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এসেছো এই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে, এই গান লাগানোর মানে কি? এই জায়গায় দিন দুঃখী কারা? ভাই হন, ফেনী, নোয়াখালী আর কুমিল্লাতে যেসব মানুষের তুই ত্রাণ দিতেছস, ওগুলোর ভিতরে এমনও মানুষ আছে যে তোরে 2বার কিনবার বেচবো। এরা দিন দুঃখী না, এরা পরিস্থিতির শিকার। দিন দুঃখী ভাই তুই একটা ভিডিও করতেছস, দিতেছস 60 টাকার ত্রাণ, ওই ভিডিও থেকে কামাইতেছস 6,000 টাকা। দিন দুঃখী কেন হইলো? দেখো না, এগুলা করিস না ভাই, এগুলা করিস না, ত্রাণ দেওয়ার টাইমে ভিডিও করিস না। হ্যাঁ, আমিও একমত। যারা বন্যার্তদের সাহায্যের নামে ব্যবসা শুরু করছেন তারা অবশ্যই মনে রাখবেন, যাদেরকে আপনারা সাহায্য করছেন তাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যে আপনাকে 10 বার কেনার ক্ষমতা রয়েছে। এরপর দেখবো সালমান মুক্তাদির রিসেন্টলি ভাইরাল হওয়া ভিডিওগুলি। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি নাটক কম করো প্রিয়। Damn boy, you're so fine. Need to make it mine. Just don't cross the line. Meet me at the bar tonight. ভাই একটু বুঝে শুনে মজা করেন, ভুলে যায়েন না যে আপনার কিন্তু বউ আছে। সালমান ভাই আমার ছবি পাশে লাগায় পিৎজার ব্যবসা করছে, কিন্তু আমাকে টাকা দেয় নাই। সেটা এটা দেখা দিতেই হবে। এটা আমাকে দ্বিতীয় দেখে। নাটক কম করো প্রিয়। তাহলে বসেন বসেন বৈশা যান, এই ডায়লগে প্রিয় হুজুর আহমদুল্লাহ হলো ভাইরাল। বসেন না ভাই, আপনারা বৈশা যান। কি ব্যাপার, কি ব্যাপার? হাসির কারণ কি? হুজুর কি আসলে বুঝতে পারেনি যে কেন পাবলিক হাসতেছে? আমার তো মনে হয় প্রিয় হুজুর বুঝে শুনে ডায়লগটা মেরেছে। এরপর রয়েছে সেই ভাইরাল ইনফ্লুয়েন্সার যার 125K টাকা। 25,000 টাকা, বাবা গো বাবা, 25,000 টাকা। One night stay, only 25,000 টাকা। ওয়ান নাইট স্টে 25K টাকা। হোটেল স্ট্যান্ডার্ড মেনটেন আপনি করবেন। আমি একটা কথা বলি প্লিজ, আমাকে একটা কথা বলতে দিবা? এই যে সবাই যে এটাকে আমি ফাইজলামি করতেছো, হ্যাঁ 25K ফর ওয়ান নাইট, আমি জানি সবার একটা ওপিনিয়ন আছে, বাট আমি জাস্ট বলতে চাই গার্ল, আই গেট ইট, তোমাদের মিনিমাম কোনো আইডিয়া আছে জিনিসপত্র কত দাম? এন্ড আই এম নট টকিং অ্যাবাউট বেসিক নেসেসিটিজ, এসব চাল ডাল চিনি লবণ এগুলো না, এগুলোর তো দাম আছে, বাট তোমরা জানো এই যে আমাদেরকে যে এইভাবে তোমরা দেখো, হাতে যে লোম দেখলে তোমরা খিচকাই উঠো, এই লোম উঠাতে কত টাকা লাগে? 600 টাকা লাগে। এতটুকু এরিয়ার 600 টাকা লাগে। আর আমার এরিয়া বড় দেখে 600 টাকা না, সবার জন্য, ছোট হোক বড় হোক সবার জন্য হাফ হ্যান্ড 600 টাকা, হাফ লেগ 800 টাকা, এতটুকু চুল ব্লো ড্রাই করতে 2,000 টাকা, মুখ একটু ফেশিয়ালের জন্য হাত কেটে সাথে সাথে 3,000 টাকা শেষ। সবাই হচ্ছে ন্যাচারাল বিউটি। আমার মেয়েদেরকে মেকআপ সহ ভালো লাগে না, কিন্তু ন্যাচারাল চেহারা নিয়ে আসলে তো তোমাদের থেকে গালি খাইতে হয়। এই যে এতটুকু বটলে একটা স্কিন টিন যে লাগায় 6,000 টাকা, এই যে এখানে অল্প একটু মাস্কারা লাগায় এই যে 2,000 টাকা, এতটুকু একটা মেকআপ বক্সে 10-15,000 টাকা জিনিস আছে। আর স্কিন কেয়ারের কথা তো বাদই দিলাম আমি। ভাই রে ভাই, অনেকে তো সরকারি চাকরি করে মাসে 25,000 টাকা পায় না, আর এই ইনফ্লুয়েন্সারের এক রাতের পেমেন্ট 25,000 টাকা, কিভাবে সম্ভব ভাই? আমার তো মাথায় আসে না। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।